যত বয়স বাড়ছে, যত বুদ্ধি খুলছে, তত কি নিজেকে ভিড়ের মাঝেও একা মনে হচ্ছে? বন্ধুদের আড্ডায় বসে আছেন, সবাই হাসছে, কথা বলছে, কিন্তু আপনার ভেতরে যেন অন্য এক জগৎ। আপনি লক্ষ্য করছেন, লোকেরা কথা বলছে কিন্তু ভাবছে না, তর্ক করছে কিন্তু বুঝতে চাইছে না, ভালোবাসার কথা বলছে কিন্তু অভিনয় করছে। আর আপনি ধীরে ধীরে চুপ হয়ে যাচ্ছেন। কেন? বুদ্ধিমান মানুষদের কেন ফ্রেন্ড সার্কেল ছোট হয়ে যায়? কেন সত্য কথা বলা সামাজিক আত্মহত্যার মতো মনে হয়? আর এই একাকিত্ব অভিশাপ নাকি সুপার পাওয়ার? আজ আমরা এই প্রশ্নের গভীরে যাব। অ্যালান ওয়াটস, কার্ল জাং, নিৎসে, সক্রেটিসের আলোকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে হয়তো আপনি নিজের জীবনের উত্তর পেয়ে যাবেন। অ্যালান ওয়াটস বলেছিলেন, ট্রাইং টু ডিফাইন yourself ইজ লাইক ট্রাইং টু বাইট your own teeth। আপনি যখন নিজের চিন্তা দিয়ে পৃথিবীকে দেখতে শুরু করেন, তখন বুঝতে পারেন বেশিরভাগ মানুষ ধার করা চিন্তায় বাঁচে। সমাজ আমাদের শিখিয়েছে কি পড়লে ভালো মানুষ, কি বললে স্মার্ট এবং কি বিশ্বাস করলে গ্রহণযোগ্য। কিন্তু যখন আপনি প্রশ্ন করতে শুরু করেন, তখন আপনি ভিড় থেকে আলাদা হয়ে যান। সক্রেটিস বলেছিলেন, দি আনএক্সামিন্ড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। সমস্যা হল, বেশিরভাগ মানুষ এক্সামিন্ড লাইফ চায় না, তারা আরামদায়ক মিথ্যে পছন্দ করে। হিপোক্রিসি কেন চোখে পড়ে? যখন আপনার সচেতনতা বাড়ে, আপনি দেখতে পান লোকেরা যা বলে তা মানে না। নৈতিকতার কথা বলে কিন্তু স্বার্থে বদলে যায়, ভালোবাসার কথা বলে কিন্তু সুবিধা দেখে। ফ্রিডরিক নিটশে বলেছিলেন, ইন ইন্ডিভিজুয়ালস ইনস্যানিটি ইজ রেয়ার, বাট ইন গ্রুপস, পার্টিজ, নেশনস অ্যান্ড অ্যাপক্স ইট ইজ দ্য রুল। গোষ্ঠীর মধ্যে মানুষ নিজের বিচারবুদ্ধি হারায়। আপনি যদি সেটা ধরতে পারেন, আপনি বিচ্ছিন্ন হয়ে পড়বেন, কারণ সত্য আনকমফোর্টেবল। সত্য বলা কেন সোশ্যাল সুইসাইড? একটা গল্প মনে করুন, দি এম্পারারস নিউ ক্লোথস। সবাই জানে রাজা নগ্ন, কিন্তু কেউ বলে না, একটি শিশু বলে ফেলে। বাস্তব জীবনেও তাই। আপনি যদি বলেন এটা ভুল, এটা ভণ্ডামি, এটা সাজানো, মানুষ আপনাকে এড়িয়ে চলবে। কার্ল জাং বলেছিলেন, পিপল উইল ডু এনিথিং, নো ম্যাটার হাউ অ্যাবসার্ড, টু অ্যাভয়েড ফেসিং দেয়ার ওন সোলস। আপনি যখন আয়না ধরেন, মানুষ আপনাকে পছন্দ করে না। বুদ্ধিমান মানুষের একাকিত্বের ৩টি স্টেজ রয়েছে। ১. কনফিউশন। প্রথমে আপনি ভাবেন, সমস্যাটা কি আমার? কেন আমি অন্যদের মতো হতে পারছি না? কেন আমি এত প্রশ্ন করি? ২. ফ্রাস্ট্রেশন। তারপর রাগ আসে। আপনি দেখেন অন্যায় হচ্ছে, ভণ্ডামি হচ্ছে, কিন্তু কেউ শুনছে না। ৩. অ্যাকসেপ্টেন্স। শেষে আপনি বুঝে যান সবাইকে বদলানো আপনার কাজ না। যে কৃষ্ণমূর্তি বলেছিলেন, ইট ইজ নো মেজার অফ হেলথ টু বি ওয়েল অ্যাডজাস্টেড টু আ প্রফাউন্ডলি সিক সোসাইটি। সমাজ অসুস্থ হলে আপনার অস্বস্তি স্বাভাবিক। লোনলিনেস ভার্সেস সলিটিউড। লোনলিনেস মানে মানুষের মাঝে থেকেও সংযোগ না পাওয়া। সলিটিউড মানে নিজের ভেতরে সম্পূর্ণ থাকা। আর্থার শোপেনহাওয়ার বলেছিলেন, দ্য মোর ইন্টেলিজেন্ট আ ম্যান ইজ, দ্য লেস হি রিকোয়ার্স দ্য কোম্পানি অফ আদার্স। কিন্তু এটা মানুষবিদ্বেষ না, এটা সেলফ সাফিসিয়েন্সি। আপনি একা থাকতে পারেন, কারণ আপনার ভেতরে কথা আছে। কেন ফ্রেন্ড সার্কেল ছোট হয়? বুদ্ধিমান মানুষ স্মল টকে ক্লান্ত, গভীর আলোচনায় আগ্রহী, ফেক সম্পর্ক সহ্য করতে পারে না, তাই তারা কম মানুষের সাথে গভীর সংযোগ রাখে। নিৎসে বলেছিলেন, দ্য হায়ার উই সোর, দ্য স্মলার উই অ্যাপিয়ার টু দোজ হু ক্যানট ফ্লাই। আপনি উঠতে শুরু করলে মাটির মানুষ আপনাকে বুঝবে না। ওভার থিঙ্কিং নাকি ডিপ অ্যাওয়ারনেস? অনেকে আপনাকে বলবে, তুমি বেশি ভাবো, কিন্তু আসলে আপনি দেখেন, আপনি লক্ষ্য করেন মানুষের চোখের ভাষা, কথার ফাঁক, অভিনয়ের আড়াল। এটা ওভার থিঙ্কিং না, এটা অ্যাওয়ারনেস। যখন আপনি একা থাকেন, আপনি নিজের সাথে কথা বলেন, নিজের ভয় দেখেন, নিজের সত্য মেনে নেন। কার্ল জাং বলেছিলেন, হু লুকস আউটসাইড ড্রিমস, হু লুকস ইনসাইড অ্যাওয়েকেন্স। ভেতরে তাকানো মানেই জেগে ওঠা, আর জেগে উঠলে ঘুমন্ত পৃথিবী আপনাকে অদ্ভুত মনে করবে। তাহলে কি বুদ্ধি অভিশাপ? না, এটা অভিশাপ তখনই যখন আপনি নিজেকে ঘৃণা করেন। এটা আশীর্বাদ যখন আপনি নিজের গভীরতাকে গ্রহণ করেন। অ্যালান ওয়াটস বলেছিলেন, ইউ আর দ্য ইউনিভার্স এক্সপিরিয়েন্সিং ইটসেলফ। আপনি আলাদা নন, আপনি সচেতন। নিজেকে না ঠকিয়ে বাঁচার উপায়। ১. সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করুন। ২. সত্য বলুন, কিন্তু অহংকার ছাড়া। ৩. একা থাকাকে ভয় পাবেন না। ৪. নিজের মতো মানুষের খোঁজ করুন, কম হলেও চলবে। ৫. নিজের ভেতরের কণ্ঠকে সম্মান করুন।
মানসিক শক্তি তৈরি হয় কোথায়? চাপের ভেতর, অস্বস্তির ভেতর, একাকিত্বের ভেতর। যারা একা থাকতে পারে তারা মানসিকভাবে শক্ত। আপনি কি একা নাকি জেগে? শেষ প্রশ্ন, আপনি কি সত্যি একা, নাকি আপনি শুধু এক ঘুমন্ত পৃথিবীতে জেগে আছেন? যদি আপনি ভিড়ে থেকেও আলাদা অনুভব করেন, গভীর প্রশ্ন করেন, সত্য খুঁজতে চান, তাহলে আপনি দুর্বল নন, আপনি সচেতন। বুদ্ধিমান মানুষ কেন স্মল টকে ক্লান্ত হয়? আপনি কি লক্ষ্য করেছেন একই ধরনের কথাবার্তা, একই অভিযোগ, একই গসিপ একসময় অসহ্য লাগে? মনোবিজ্ঞান বলে উচ্চ পর্যায়ের চিন্তাশীল মানুষদের মস্তিষ্ক সবসময় মিনিং খোঁজে, তারা কথার ভেতরে গভীরতা খোঁজে। কার্ল ইয়াং বলেছিলেন, লোনলিনেস ডাজ নট কাম ফ্রম হ্যাভিং নো পিপল অ্যারাউন্ড ইউ, বাট ফ্রম বিইং আনএবল টু কমিউনিকেট দ্য থিংস দ্যাট সিম ইম্পর্ট্যান্ট টু ইউ। যখন আপনি বুঝতে পারেন আপনার চিন্তার স্তর আর আশেপাশের আলাপের স্তর এক না, তখন ভিড়ের মাঝেও আপনি আলাদা হয়ে যান। এটা অহংকার নয়, এটা মানসিক ক্ষুধা। বুদ্ধিমান মানুষের একটি সাধারণ বৈশিষ্ট্য, ওভার থিঙ্কিং। আপনি শুধু ঘটনা দেখেন না, আপনি তার কারণ, ফলাফল, ভবিষ্যৎ প্রভাব সব বিশ্লেষণ করেন। ফ্রিডরিচ নিটশে বলেছিলেন, হি হু ফাইটস উইথ মনস্টার্স শুড বি কেয়ারফুল লেস্ট হি দেয়ারবাই বিকাম আ মনস্টার। অর্থাৎ আপনি যখন সমাজের ভণ্ডামি বিশ্লেষণ করেন, তখন কখনো কখনো আপনি নিজেই সন্দেহপ্রবণ হয়ে যান। ওভার থিঙ্কিং আপনাকে সচেতন করে, কিন্তু একই সাথে ক্লান্তও করে, কারণ আপনার মাথা কখনো বন্ধ হয় না। ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়লে বন্ধু কমে কেন? ইন্টেলিজেন্স শুধু আইকিউ না, ইকিউ বা ইমোশনাল ইন্টেলিজেন্স যখন বাড়ে, আপনি মানুষের আচরণের প্যাটার্ন ধরতে শুরু করেন। কি অভিনয় করছে, কি স্বার্থের জন্য কাছে আসছে, কি সত্যি। এই উপলব্ধি একটা অদ্ভুত জিনিস করে, আপনি নিজেই দূরে সরে যান। অ্যালান ওয়াটস বলেছিলেন, টু বি সেন ইন আ ওয়ার্ল্ড অফ ম্যাডমেন ইজ ইন ইট সেলফ ম্যাডনেস। যখন আপনি দেখতে পান সবাই মুখোশ পরে আছে, তখন আপনি মুখোশ পরতে অস্বস্তি বোধ করেন। ফলাফল, সার্কেল ছোট হয়। গুস্তাভ লেবন তার বই দ্য ক্রাউডে দেখিয়েছেন, ভিড়ের মধ্যে ব্যক্তি তার ব্যক্তিত্ব হারায়। ভিড় যুক্তি দিয়ে না, আবেগ দিয়ে চলে, আর বুদ্ধিমান মানুষ যুক্তি দিয়ে চিন্তা করতে চায়। এই দ্বন্দ্বই তৈরি করে একাকিত্ব। আপনি যদি প্রশ্ন করেন, আমরা এটা কেন করছি? ভিড় বিরক্ত হয়, কারণ ভিড় প্রশ্ন পছন্দ করে না, ভিড় অনুসরণ চায়। সত্য বলা কেন সোশ্যাল সুইসাইড মনে হয়? হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের গল্প দ্য এম্পারারস নিউ ক্লোথস মনে আছে? সবাই জানে রাজা নগ্ন, কিন্তু কেউ বলে না। যে বলে সে বিপজ্জনক হয়ে যায়। বাস্তব জীবনেও তাই। যে ব্যক্তি ভণ্ডামি প্রকাশ করে তাকে বলা হয় নেগেটিভ, অতিরিক্ত চিন্তাবিদ, ডিপ্রেসড, অদ্ভুত। কারণ সত্য আয়নার মতো, সবাই নিজের চেহারা দেখতে চায় না। প্রথমে আপনি বুঝতেই পারেন না কেন যেন নিজেকে আলাদা লাগছে। আপনি ভাবেন সমস্যা হয়তো আপনার, বন্ধুরা আগের মতো নেই, কথা মিলছে না। এই স্টেজে মানুষ খুব ভালনারেবল থাকে, নিজেকে বদলাতে চায় শুধু মানিয়ে নেবার জন্য। ফ্রাস্ট্রেশন স্টেজ, রাগ ও দূরত্ব। এরপর আসে হতাশা। আপনি বুঝে যান সবাইকে খুশি করা সম্ভব না। এখানে দুটো পথ থাকে, এক, নিজেকে মেরে ফেলা আত্মিকভাবে, দুই, নিজেকে রক্ষা করা। অনেকেই এই পর্যায়ে নিঃসঙ্গ হয়ে যায়, কারণ তারা আর অভিনয় করতে চায় না। সবশেষে আসে গ্রহণযোগ্যতা। আপনি বুঝে যান সবার সাথে গভীর সংযোগ সম্ভব না, কিন্তু কয়েকজন সত্যিকারের মানুষের সাথে সংযোগ, সেটাই যথেষ্ট। এখানে একাকিত্ব আর কষ্ট নয়, এটা শান্তি। রুমি বলেছিলেন, সেট ইয়োর লাইফ অন ফায়ার, সিক দোজ হু ফ্যান ইয়োর ফ্লেমস। লোনলিনেস বনাম সলিটিউড। লোনলিনেস মানে আপনি একা থাকতে চান না, তবু একা। সলিটিউড মানে আপনি ইচ্ছা করে একা থাকেন। বুদ্ধিমান মানুষ প্রায়ই সলিটিউড বেছে নেয়, কারণ নির্জনতায় তারা চিন্তা করতে পারে, সৃষ্টি করতে পারে, নিজেকে খুঁজে পায়। নিকোলা টেসলা প্রায়ই বলতেন তার সেরা আইডিয়াগুলো এসছে নির্জনতায়। একাকিত্বই কি সুপার পাওয়ার? হ্যাঁ, যদি আপনি তা ব্যবহার করতে জানেন। একাকিত্ব আপনাকে দেয় গভীর চিন্তার সময়, সৃজনশীলতা, আত্ম অন্বেষণ, মানসিক স্বাধীনতা। সমস্যা তখনই যখন আপনি ভাবেন আমি একা মানে আমি ব্যর্থ। আসলে আপনি হয়তো ভিন্ন স্তরে আছেন। সক্রেটিস বলেছিলেন, দ্য অনলি ট্রু উইজডম ইজ নোয়িং ইউ নো নাথিং। যত আপনি জানেন তত বুঝতে পারেন আপনি কত কম জানেন।
এই সচেতনতা মানুষকে বিনয়ী করে, কিন্তু একই সাথে বিচ্ছিন্নও করে, কারণ বেশিরভাগ মানুষ নিশ্চিত থাকতে চায়। আপনি প্রশ্ন তোলেন, আপনি কি সত্যিই একা? না, পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা একই অনুভূতি নিয়ে হাঁটে। সমস্যা হলো তারা সবাই চুপ। যখন আপনি নিজের সত্য বলেন, আপনি শুধু নিজেকে না, অনেক নীরব মানুষকেও সাহস দেন। নিজেকে না ঠকিয়ে বাঁচার উপায়: 1. নিজের চিন্তা লুকিয়ে রাখবেন না। 2. ছোট কিন্তু সত্যিকারের বন্ধুত্ব করুন। 3. নির্জনতাকে শত্রু ভাববেন না। 4. সৃজনশীল কাজে মন দিন। 5. নিজের মানসিক স্বাস্থ্য রক্ষা করুন। হয়তো আপনি একা না, হয়তো আপনি শুধু জেগে উঠেছেন। একটা পৃথিবীতে যেখানে সবাই দৌড়াচ্ছে, আপনি দাঁড়িয়ে প্রশ্ন করছেন। ভিড়ের মাঝে একা লাগা ব্যর্থতা না, এটা সচেতনতার মূল্য। আর যদি কখনো মনে হয় আপনি একাই এই অনুভূতি বয়ে বেড়াচ্ছেন, মনে রাখবেন, সবচেয়ে উঁচু পাহাড়ে দাঁড়ানো মানুষ সবচেয়ে কম ভিড়ের মাঝেই দাঁড়ায়।